আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব গরুর মাংসের কুফতা কারি। তার জন্য এখানে গরুর মাংস আমি কিমা করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনে পাতা কুচি, হাফ চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 1 চামচ পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। বেটে রাখা কিছু মশলা দিয়ে দিব। এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আমি 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি বেসনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি হালকা করে, এটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেব। সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে মেখে নেব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাঝারি সাইজের মিট বল তৈরি করে নেব। যার যেরকম পছন্দ ততটুকু সাইজে করে নিতে পারেন। সবগুলো মিট বল আমি এতটুকু সাইজের তৈরি করে নেব। সবগুলো মিট বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর খুবই অল্প সময় কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে রেডি করা মিট বলগুলো আমি দিয়ে দিব ভাজার জন্য। সবগুলো কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি, অল্প আছে আমি ভাজবো। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমি ভালো করে একটু নেড়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। সবগুলো আমি আরেক পাশ করে দেব। মিট বলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। সবগুলো আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে আমি আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর তেজপাতা। এটাও পেঁয়াজের সাথে একটু ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা বাটা, 1 চামচ কিশমিশ আর কাজু বাদাম বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তেলের সাথে কিছুক্ষণ ভাজবো মশলাগুলো। বেটে রাখা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে একটু ঝাল করে রান্না করব, তার জন্য মরিচের পরিমাণটা আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। মশলাটা আরও ভালো করে কিছুক্ষণ কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজার হবে। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি মশলাটা কষাবো ভালো করে। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আগে থেকে ভেজে রাখা মিট বলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে একটু মিক্স করব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখানে হাফ কাপ পরিমাণ টক দই আমি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম।
দিয়ে দিয়েছি, একটু ভালো করে আর একটু মিক্স করে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, গরম পানি এখানে আমি দিয়ে দিয়েছি। ঢাকনাটা ঢেকে রান্নাটা আমি করে নেব। রান্নাটা আমার হয়েছে কিনা একটু দেখে নেব। ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব, তার জন্য আবার আর একটু ঢাকনাতে ঢেকে দিলাম। রান্নাটা আমার হয়ে আসছে। নামানোর আগে হাফ চামচ পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরাস্তা আমি করে নিয়েছিলাম, এখানে চিনি আর গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ঘিও দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে আসছে, এখন একটি বাটিতে নামিয়ে নেব। সবগুলো একটি বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খুবই মজার গরুর মাংসের কুফতা কারি। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু আমি সহজেই তৈরি করে নিয়েছি।